ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুপাত এবং সমানুপাতিক এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষাতেই দেয়। সেটা হলো কি, যে মোট পরিমাণ আর দুটো অনুপাত যদি কোনো অঙ্কে দেওয়া থাকে, অর্থাৎ কোনো অনুপাতের অঙ্কে মোট পরিমাণও দেওয়া আছে এবং দুইটা অনুপাতও দেওয়া আছে, আমাকে বর্ধিত পরিমাণ নির্ণয় করতে বলল। যেরকম একটা উদাহরণ থেকে দেখে আসি, একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 42 গ্রাম, তাহলে মোট পরিমাণ কত? 42। ওই গয়নায় সোনা এবং তামার অনুপাত 5:2, তার মানে দুইটা অনুপাতও দেওয়া আছে। এখন কি বলতেছে, যে কি পরিমাণ সোনা মেশালে ওই গয়নাটিতে সোনার তামার অনুপাত হবে 7:2। তার মানে কি পরিমাণ সোনা মেশালে, তার মানে আমাকে এই বর্ধিত পরিমাণটা নির্ণয় করতে বলিছে। তো এই ধরনের অঙ্কে আমাদের সূত্রটা কি, বর্ধিত পরিমাণটা নির্ণয় করতে হবে মোট পরিমাণকে অনুপাত দ্বয়ের যোগফল দিয়ে ভাগ করতে হবে এবং তাকে দুইটা রাশির বিয়োগফল দিয়ে গুণ করতে হবে। যেরকম এখানে মোট পরিমাণ কত? 42, তাকে ভাগ করতে হবে কি? অনুপাত দ্বয়ের যোগফল দ্বারা। এখন অনুপাত দ্বয়ের যোগফল কত? এই 42-এর অনুপাত কত ছিল? 5:2, তার মানে এর যোগফল কত? 5 2 7। এবং এটাকে বিয়োগ করতে হবে কত দিয়ে? প্রথম অথবা দ্বিতীয় রাশি দুটির বিয়োগফল। এখন আমরা তৃতীয় রাশি দুটির বিয়োগফল দিয়ে বিয়োগ করলাম, কারণ কি এখানে আমাদের কি বলিছে, যে কি মেশাতে হবে, কতটুকু সোনা মেশাতে হবে। তাহলে এখন কতটুকু যদি সোনা মেশায়, তার মানে আমার এই যে 2%, 7:2-এর এই 2, আর এই যে 5:2-এর 2, এই দুইটা আসলে কে? এই দুইটা কিন্তু আসলে তামা, তার মানে মেশাতে হবে কার? সোনার। তার মানে এই সোনার অনুপাত দুটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 থেকে বিয়োগ দিতে হবে 5, তাহলে 7 - 5। এইভাবে অঙ্কটা করতে হবে। যদি এখন আমরা করি, তাহলে পরে 42 ভাগ 5 আর 2 কত হচ্ছে? 7। তাকে আবার গুণ দিতে হবে কত দিয়ে? অর্থাৎ 42-কে যদি আমরা 7 দ্বারা ভাগ দেই, অর্থাৎ 42 তাকে ভাগ দেব কত দিয়ে? 7 দিয়ে। তাকে আবার গুণ দেবো কি? দুইটার বিয়োগফল। 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে এই 2 যদি গুণ দেই, তাহলে পরে কত হচ্ছে, যে 42 দুগুণে 84, তাকে যদি এই 7 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কত হয়? 12 গ্রাম। অর্থাৎ এই 12 গ্রাম যদি আমরা সোনা মেশাই, তাহলে সোনার তামার অনুপাত হবে 7:2। আর একটা উদাহরণ থেকে দেখে আসি, সেটা হচ্ছে একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 42 গ্রাম, তার মানে মোট পরিমাণটা দেওয়া আছে, দুইটি অনুপাত দেওয়া। ওই গয়নায় সোনা এবং তামার অনুপাত 2:5। কি পরিমাণ তামা মেশালে, কি মেশাতে হবে? এবার তামা মেশাতে হবে। সোনার গহনা দুইটার তামার অনুপাত হবে 2:7। তাহলে মোট পরিমাণ আমার 42 দেওয়া আছে এবং দুইটা অনুপাত দেওয়া আছে। কোন দুইটা অনুপাত? এই যে 2:5 একটা অনুপাত দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে? 2:7। তার মানে এই সূত্রে ফেলতে হবে। তাহলে এখন নিয়মটা কি, কি পরিমাণ তামা মেশাতে হবে, তার মানে বর্ধিত পরিমাণ সমান সমান কত হবে? মোট পরিমাণ। মোট পরিমাণ কত? 42। তার নিচে ভাগ হবে কোনটা? অনুপাত দ্বয়ের যোগফল। এই 42-এর সাথে অনুপাত কত ছিল? 2 আর 5, তার মানে দুটার যোগফল কত? 5 আর 2 7। তার সাথে গুণ দিতে হবে কত? প্রথম অথবা দ্বিতীয় রাশি দুটির বিয়োগফলের সাথে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে মেশাতে হবে কি? তামা। একটা জিনিস যদি সুন্দর মতো খেয়াল করা যায়, তাহলে দেখা যাচ্ছে কি, সোনা অনুপাত তামা ছিল 2:5, সোনা অনুপাত তামা হচ্ছে 2:7। তার মানে এখানে কিন্তু সোনার অনুপাত প্রতি ক্ষেত্রেই 2। তার মানে সোনা এখানে মেশাতে বলতেছে না, বলতেছে তামা। সেই মেশানোর ফলেই কিন্তু এই 5টা হয়ে গেছে, ফাইনালি মেশানোর পরে হয়েছে কত? 7। তার মানে এখানে বিয়োগফল কোনটার হবে? বিয়োগফল হবে এই তামার 7 থেকে পূর্বের তামার অনুপাতের এই 5, অর্থাৎ 7 - 5। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে 42 ভাগ 7, আবার একইভাবে 42-কে আমরা যদি 7 দিয়ে ভাগ দেই এবং তার সাথে গুণ দিতে হবে কি? 7 - 5, অর্থাৎ গুণন 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 7 দিয়ে 42-কে ভাঙলে কত হয়? 6 হয়। আর এই 6 আর 2 গুণ করলে কত হয়? 12 গ্রাম হয়। অর্থাৎ এই 42 গ্রাম গয়নায় যদি আরও 12 গ্রাম তামা মেশানো হয়, তাহলে সোনার তামার অনুপাত হবে 2:7। ধন্যবাদ সবাইকে।